গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো কিছু জিনিস কথা বলার জন্যে আজকে আলাদাভাবে এসে তোমাদের কাছে সামনে এসেছি। কেন ঘরে হয়তো এই কথাগুলো বলা যেত না, আর বললেও সেটা হয়তো ঠিক হতো না। তার কারণ তাহলে শঙ্খর মনটা খুব খারাপ হয়ে যেত। অনেক কষ্টে মানে শঙ্খকে আমরা বলতে পারো এখন একটু ঠিক হয়েছে, নাহলে ওর এই কটা মাস ও যে কিভাবে গেছে, আমরা যে কিভাবে ওকে ম্যানেজ করেছি প্রত্যেকটা সিচুয়েশানে, সেটা আমিই জানি। এখানে তো আর কেউ ছিল না সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দেওয়ার মতন। তো যেটা হয়েছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ খুব বাবার কথা মনে পড়ছে, মানে আমার শ্বশুর মশাই। তো গরমের ছুটিতে আমরা গিয়েছিলাম বাড়ি। আদি গরমের ছুটি ছিল। সাধারণত গরমের ছুটিতে আমরা বাড়ি যাই না, আমরা অন্য কোথাও বেড়াতে যাই বা এখানে বন্ধুদের সঙ্গে থেকে অন্য কোনো ট্রিপে যাই। কিন্তু এবারে কেন জানি না মনে হয়েছিল যে একটু বাবা মায়ের কাছে যাই। আর এই টাইমটাই হচ্ছে একটা টাইম, যে টাইমটা আমরা অ্যাটলিস্ট ওই 20-25 দিনের মতন ছুটিটা পাই। অন্য সময় তো ওই এক সপ্তাহের মতো ছুটি থাকে, দুর্গা পুজোতেও এক সপ্তাহের মতন ছুটি থাকে। ওই জন্য ওই টাইমগুলো গেলে 10 দিনের বেশি বাড়িতে থাকা যায় না। তাও আমি আমার বাড়ি যাই, এই শ্বশুর বাড়ি, এই বাড়ি করতে করতে ওই খুব জোর হলে 2-3 দিন করে থাকা হয় প্রত্যেকটা বাড়িতে। তো এবারে ওই গরমের ছুটিতে ওই জন্য ডিসাইড করে বাড়ি যাওয়া হয়েছিল। আর বাড়ি যখন গেলাম, বাড়িতে তো এত সুন্দর সুন্দর মুহূর্ত আছে বাবা মায়ের সাথে, সবারই সাথে। এবং সেই সময় মানে আমার ননদরা, মানে তোমরা বুবানকে তো অনেকজন চেনো, তাদের ছেলে মেয়েরা সবাই ছিল, তাই খুব আমরা এনজয় করেছি। এবার আমরা ফিরে আসি মে মাসের 17 তারিখ করে মনে হয় ব্যাঙ্গালোরে, ওখান থেকে গরমের ছুটি কাটিয়ে। আর 22 তারিখে রাত্রেবেলায় হট করে ফোন আসে যে বাবা আর আমাদের মধ্যে নেই। মানে আমরা যে এমন হচ্ছে আমাদের মাথা থেকে মানে কি বলবো, আকাশটা হয়তো সরে গেল, পায়ের থেকে জমিটা নেই। কেন বাবা এমন একটা ঢাল হয়ে আমাদের সঙ্গে ছিল। আর সবথেকে বেশি হচ্ছে শঙ্খ, তোমরা হয়তো জানো সাহার হচ্ছে বাড়ির সবথেকে ছোটো। ওকে দিদিরাও হচ্ছে ওর মায়ের মতন। দিদিরা মানে সবে থেকে ছোটো, আর দিদিদের ওর মধ্যে গ্যাপটাও একটু বেশি। তাই আর বাবার কাছে মানে শঙ্কর কাছে বাবা একটা অন্য জিনিস। মানে বাবা যা বলতো সেটাই, মানে এইরকম টাইপের ছিল। মানে বাবার কথা, বাবার খেয়াল রাখা। আর এবারে গরমের ছুটিতে গিয়ে বাবাকে টেক কেয়ার করা, সবসময় বাবার পাশে পাশে থাকা, বাবাকে সব কিছু করা। বাবা যেহেতু জানো যে বাবা দুবার মানে হার্ট অ্যাটাক হওয়ার পর প্যারালাইজড ছিল রাইট সাইডটা, তাই হাত পা নড়াতে খুব অসুবিধা হতো। তো সেই সব মানে করা, সেবা শুশ্রূষা করা, সেগুলো সব করেছে। হয়তো ঠাকুরের এটাই ইচ্ছা ছিল, ওই জন্যই হয়তো আমরা এবার গিয়েছিলাম। তো সেই টাইমটা শঙ্খ পেয়েছিল এবার 1 মাসের মতো বাবার কাছে থাকতে। এবার যদি না যেতাম তাহলে যে কী আফসোস থাকতো। এক তো আমরা দূরে থাকি, সব প্যারেন্টসদের কাছ থেকেই আমরা সময় কাটাতে পারি না, টাইম দিতে পারি না। কিন্তু মানে ভগবানের অশেষ কৃপা যে আমরা এবারে গরমের ছুটিতে গিয়ে বাবার সঙ্গে কিছুটা টাইম কাটিয়ে আসতে পেরেছি। তো যেটা বলছিলাম, ওই 22 তারিখে হট করে শুক্রবার ছিল, অফিস টফিস শেষ করে বসেছি। ভেবেছিলাম একটু সেদিনকে সবাই মিলে, বন্ধুরা মিলে আড্ডা দেবো, কেন অনেক দিন পর ফিরেছিলাম গরমের ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোরে। তো সবসময় হট করে ফোন আসে যে বাবার শরীরটা খুব খারাপ করছে। আমরা তো এদিকে বসে আছি, আমরা যে কিছু করবো সে করার উপায়টুকু পর্যন্ত নেই। আর মানে ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল ট্রিটমেন্টে এমন অবস্থা, মেডিকেল ফেসিলিটির এমন অবস্থা। তো সেই বাবা মানে আনচার করছে, বলছে উঠছে বসছে, মা বারবার ফোন করছে, শুনছি সব কিছুই মানে 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 এত হেল্পলেস। মানে কিছু মানে সব শুনছি বুঝছি, কিন্তু কিছু করতে পারছি না, শুধু শুনে যাচ্ছে আর জিজ্ঞেস করছি কী হলো। এই কী হলো মানে কথা ছাড়া আর আমাদের কিছু করারই থাকলো না। তো ইমিডিয়েট ওই 1 ঘন্টার মধ্যে, তাও বাবা সকাল থেকে শরীর খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, দুপুরে অনেক ঘুমিয়েছে, উঠেছে। এবার বিকালে ওই 6টার পর থেকে বাবার ওই আনচান হওয়াটা শুরু হয়েছে। নিয়ে তারপর তো কোনোরকমভাবে, তারপর ঘরে কেউ তো যেহেতু মা বাবা একা থাকতো, আর ভাগ্যিস আমার মানে বড়দি পাশে থাকে বলে বড়দি ফোন করে বড়দিকে বলা হয়েছিল, বড়দি আসছিলো। কিন্তু বড়দি আসতেও সেটাও মানে তারও তো নিজের সংসার আছে, সব কিছু আছে। সেখানে বুবানও ছিল তখন, তো মানে ওই একটা সুবিধা হয়েছে, বুবানও ছিল, তাই বড়দি বুবান দুজনেই তাড়াতাড়ি ছুটে এসছে। কিন্তু তখন ওই বাবাকে হসপিটাল নিয়ে যেতে বাবা ঘরেই যে ওই
শেষ নিঃশ্বাসটা বাবা ঘরেই ত্যাগ করেছিল। মানে ওই 1 ঘন্টার মধ্যে মানে কিছু আর করা গেল না। মানে ডাক্তার এনে যে কিছু চিকিৎসা করা যাবে বা কোনো রকমভাবে জিনিসটা আটকানো যাবে, তো সেটা কিছু আর করা গেল না। বাবা মানে আর যখন বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো তখনই ডাক্তার মানে ডিক্লেয়ার করে দেয় যে উনি আর নেই। তো এটা সাডেন এমনভাবে হয়েছিল শখ, আর যেহেতু আমরা তার 4 দিন আগেই ওখান থেকে ফিরে এসেছি, আর মানে কোথাও না কোথাও নিজেদেরকে যেন মনে হচ্ছে দোষী মনে হচ্ছে আর যদি আমরা কটা দিন থাকতে পারতাম তাহলে হয়তো আমরা সঙ্গে থাকলে হয়তো সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যেতে পারতাম। ওই যে 1-2 ঘন্টা লেট হয়েছে বাড়িতে কেউ না থাকার জন্যে, আর মা একা মানুষ, মায়েরও তো বয়স হয়েছে, উনি একা কী করবেন, মানে ফোন করে ছাড়া বলা ছাড়া আমাদের ওনাদের হাতে তো কিছু নেই। এত মানে ওনাকে ভারী মানুষটাকে যে একা তুলে নিয়ে চলে যাবে সেটাও মা পারবে না। তো ওই যে 1-2 ঘন্টা লেট হয়েছে না কোথাও সেটা মানে আমার থেকেও বেশি শঙ্খকে খুব বেশি ট্রিগার করেছিল। আর শঙ্খ বাড়ির সব থেকে ছোটো, মানে মা বাবার কাছে খুবই আদরে সেটা বলতে পারো। 3 বোনের 1 ভাই শঙ্খ। তো তো ওই খবরটা শোনার পর থেকে যে কি গেছে, তো ওই 4 দিনের মধ্যে যে এরকম হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। আসার সময়ও বাবাকে দেখলাম, বাবা যখন আসছিলাম বাবা ওপরে দেখলাম জানলা দিয়ে দাঁড়িয়ে ছিল, আমাদেরকে দেখছিল। বাবার সেই চোখের সামনে শুধু ওই চোখটা বন্ধ করলে বাবা শুধু সেই মুখটাই মনে পড়ছে, যে জানলার সামনে দাঁড়িয়ে যে আমরা চলে আসছি তখন বাবা দেখছে তাকিয়ে। তখন আমি বলেও ছিলাম যে দেখো বাবা ওখানে উপর থেকে দেখছে। তো বাবাকে তো শুধু সেই মুখটাই মানে বাবার ভাসছিল। তো মানে ওই আর কি। তো ওইটা হওয়ার পরে তো আবার সঙ্গে সঙ্গে সেদিনকে আমরা রাতের বেলায় ফ্লাইট ধরে গেছি, সারা রাত ধরে। শঙ্খ তো শরীরও হেলথ খুব খারাপ হয়ে গেছিলো। মানে ওই খবরটা শোনার পর থেকে ও তো খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল। তারপর মানে কোনোরকমভাবে ওকে নিয়ে পৌঁছে আমরা গেছি, আদি আমি শঙ্খ। পৌঁছানোর পর তারপর তো যা কাজকর্ম সেগুলো তো আছেই। তো ওই ধাক্কাটা মানে শঙ্খকে এমনভাবে ইয়ে করেছিল যে এখনও পর্যন্ত বাবার কথা উঠলে ও মানে হাও হাও করে কাঁদছে। তো সেই জন্যই আমি ভাবলাম ঘরে এই কথাগুলো বলা হয়তো ঠিক হবে না ওর সামনে, তাই এই আলাদাভাবে এসে নিচে এসে এই বাগানে তোমাদের সামনে কথাগুলো বলছি। তো মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আর শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তার কিছুদিনের মধ্যে আবার আমার ভাসুর, ওনার বয়স হচ্ছে এই 48-50 কাছাকাছি, উনিও হার্ট অ্যাটাকে মারা যান। তো ওই পরপর কিছু জিনিস ঘটনা এমন মানে হয়েছে যে তার জন্যে মানে আমাদের উপর দিয়ে মানে খুবই মানে কি বলবো, যে জানি না এখনও পর্যন্ত সামলে উঠতে পারিনি। তার মধ্যেই সব কিছু একটু একটু করে চলছে, চেষ্টা করছি নিজেদেরকে আবার গুছিয়ে ফিরিয়ে নিয়ে আসার। তো বাবার কিছু স্মৃতি, যখন আমরা প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন মা বাবা এসেছিলেন। তারপর মা বাবা যখন এখানে আরেকবার এসেছিলেন বুবানের ভর্তি হওয়ার জন্য এখানে ব্যাঙ্গালোরে, তখন বাবাদের অ্যানিভার্সারি পালন করেছিলাম। তো মা বাবার আর 2 বছর বাকি ছিল 50 বছর হতে। তো আমরা ভেবেছিলাম খুব ধুমধাম করে সেই অ্যানিভার্সারিটা পালন করব, মানে গোল্ডেন জুবলি পালন করব, বিয়ের মতন পুরো সব কিছু অ্যারেঞ্জ করে আবার বাবা মায়ের বিয়ে দেবো। এইসব অনেক প্ল্যান মানে ছিল মাথায়। আর তো মাত্র 1.5 থেকে 2 বছর বাকি ছিল 50 বছর হতে। তো যাই হোক, সেই আশাটা অসম্পূর্ণ থেকে গেল, সেটা আর হলো না। তো কিছু স্মৃতি বাবার সঙ্গে আমাদের এই ব্যাঙ্গালোরেই, তো তোমাদের সঙ্গে চাই শেয়ার করতে। জানি না তোমাদের হয়তো অনেকের ভাল লাগবে বা ভাল লাগবে না, কিন্তু আমাদের কাছে এই স্মৃতিগুলো হচ্ছে অমূল্য। তো বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে এই ভিডিওটা বানানো। আর বাবা যেখানেই থাকো তুমি ভালো থেকো, এটাই কামনা করব। তো আর কিছু না, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।